তালবেলিয়া ড্যাম। আর নৌকাগুলো চলছে দেখুন। এই ময়ূরটা দেখুন কত সুন্দর, দেখুন ময়ূরটা, হেভি ময়ূর, হেভি। এটা আমাদের তৃতীয় দিন, আমরা এখনও পুরুলিয়াতেই আছি। আর আজকের আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের সব কটা গাড়ির ব্যাগ প্যাকিং হচ্ছে দেখুন, একবার যেন আমরা দার্জিলিংয়ে এসেছি। এত জিনিসপত্র নিয়ে এসছে সব, এবার গাড়িতে রাখার জায়গা নেই, সব আমার গাড়িতে বাজছে। দেখুন একবার কী অবস্থা, একটা লরি পেয়েছে আমার গাড়িটাকে। আমার এই ছোট ছোট বন্ধুরা, পুরুলিয়াতে এসে দেখা, ওরা আমার চ্যানেলটা দেখছিল, বলছে দাদা দেখেছি আমরা। আমি পরের যে ভিডিওটা থাকছে এইসব ছোট ছোট বাচ্চাগুলো সবার ওই ভিডিওতে রাখবো আমি, মানে আজ যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটা এরা অবশ্যই থাকবে। আর তোমরা কোথা থেকে এসছো কেউ বলো, কোথা থেকে এসছো? হ্যাঁ, এগরা থেকে, পূর্ব মেদিনীপুর এগরা থেকে এসছো। আচ্ছা বলো, এক করে নাম বলো। মানিক মাইতি, বলো। বিশ্বজিৎ জান, অনিমেষ সাউ, সুবিন্দু বারিক, শুভ মাইতি, পবিত্র গায়েন, অভিক মাইতি, রাহুল জানা, রঞ্জন পয়ড়া। এইসব যে বাচ্চাগুলো আছে খুব সুন্দর, এরা খুব ভালো। হ্যাঁ একদম, এরা এসছে সবে পুরুলিয়াতে, এরা আজকে দেখবে সব কিছু। হ্যাঁ কেন হ্যান্ডশিক কর। হ্যাঁ ঠিক আছে, এইসব বাচ্চাগুলো দেখো আজকে খুব ভালো করে ঘুরবে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এর আগে পুরুলিয়া এসছো তোমরা? পাহাড়ে আসি, রক ক্লাইম্বিং করি একদম। তাহলে আমাদের আরেকটা গ্রুপ হচ্ছে, গ্রুপটার নাম দু চাকায় দুনিয়া। একসঙ্গে সবাই বলবে, দু চাকায় দুনিয়া। তো ভাইগুলো দাঁড়িয়ে আছে, টাটা ভাই। পুরুলিয়া ভালো করে ঘুরবে, এখানে বামনি ফলস খুব সুন্দর ঝর্ণা আছে। হ্যাঁ ওখানে যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ টাটা বাই। আজ আমরা বাড়ি ফিরছি, তো এইখানে বেশ কিছু গাড়ি ঢুকেছে, ট্যুরিস্ট, তারা মেদিনীপুর থেকে এসছে। বাচ্চাগুলো খুব এক্সাইটেড, খুব আনন্দিত ওরা যে আমাদের সাথে ভালোভাবে মানে হ্যান্ডশেক করলো, কথা বললো দাদা তোমার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করবো। ওরা দেখেছে, ভিডিও দেখলো খানিকটা। তো চলে যাওয়ার সময় সত্যিকার প্রত্যেকের মনটা একটু ভার হয়ে যায়, আমার নিজেরও। যেদিন আমরা বেড়াতে আসি তার আগের দিন রাত্রিবেলা যতবার বেরিয়েছি আমি, তার আগের দিন রাত্রিবেলা ঘুম হয় না, যে কখন সকাল হবে এরকম একটা ব্যাপার থাকে। তারপর যেদিন আমরা ফিরি, যেদিন বাড়ি ফেরো বলে বার হই, সেদিন মনটা এত খারাপ হয়ে যায় যে আমরা মানে বলে বোঝাতে পারবো না। এই পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সব ফেলে চলে যেতে হচ্ছে আজকের আমাদের। তো আজকের যাবো আমরা জয়পুর জঙ্গল দিয়ে, আর ফিরবো আমরা খড়গপুর ধরবো, আর কাঁকড়া ঝোড় হয়ে যাব। তো আমি এইটা সবসময় মনে করি, টাকা জমিয়ে বড়লোক হয়ে জায়গা জমি করে ঘর বাড়ি করে মরে যাচ্ছে, তো ঘুরে বেরিয়ে ফকির হওয়া অনেক ভালো, আমি তো মনে করি। যাওয়ার সময় পাহাড়টা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, পাহাড়টা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। যেন আমরা এখন যাব কাঁকড়াঝোড় দিয়ে, কাঁকড়াঝোড়ের রাস্তা আপনাদের দেখাচ্ছি। আর জয়পুর জঙ্গল তো অবশ্যই আছে সামনে, সেটাও দেখতে পাবেন। এই যে পাহাড়টা দেখছেন, এটা হলো পাখি পাহাড়। গতকাল না, তার আগের দিনে আমরা এই মাঠাতে ছিলাম, মাঠার একটা জঙ্গলে। এই হচ্ছে পাখি পাহাড়। আমরা পাখি পাহাড়টা ট্রেক করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা পাখি পাহাড়টা ট্রেক করিনি। ট্রেকিং ব্যবস্থাটাই সব এনেছিলাম, কিন্তু আমরা কোনো ট্রেক করিনি। দেখুন আরেকবার দেখে নিন পাখি পাহাড়টা।
ঘড়িতে বাজে 9:16। আমাদের প্রায় 7 ঘন্টা লাগবে যেতে, তার মধ্যে লাঞ্চ করব, সময় লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, উত্তর 24 পরগনায় প্রচণ্ড বৃষ্টি হবে, সেইটাই মানে একটা চিন্তার বিষয়। মোরগটা দেখুন একবার, পুরো ময়ূরের মতো দেখছেন, একদম ময়ূরের মতো না? জঙ্গল, খুব সুন্দর জঙ্গল। দেখুন এই জঙ্গলটা দেখার জন্য এই রাস্তাটা ধরেছি। গরমের সময় পাতা পড়ে গিয়েছিল, আর এখন পুরো সবুজ গ্রিন। আর রিসেন্টলি এখন হাতি এই সাইডে খুব চাপ হয়েছে, ওই কারণে এখানকার গ্রামবাসীর আয়োজন যখন ছিলাম ওই মাঠাতে, ওরা বলছিল একটু সাবধানে থাকবে। দেখুন কত সুন্দর দেখে এইবার, মানে গরমের সময় এগুলো পাতা ঝরে গিয়েছিল, আর এখন দেখুন কি দেখাচ্ছে। দেখুন জঙ্গলটা, বর্ষার রাইট এই জন্যে আসা, খুব সুন্দর জায়গা। এবার কেমন সামনে আয়, ভিডিও করবো, সামনে যা, সামনে যা, সামনে যা, আয় ভিডিও। দেখুন কি জায়গাটা, দেখুন পুলিশ এখানে আমার ধরছে। ফেরার পথে এখন আমরা যাচ্ছি তালবেরিয়া ড্যাম। তো আমি তো আগের বারে ঘুরে গেছিলাম, এরা যায়নি অনেকে, তো এদের ওই জন্য একটু দেখিয়ে আনছি তালবেরিয়া ড্যাম। তবে জায়গাটা ভালো, খুব খারাপ না, সুন্দর জায়গা, দারুণ। এবার দেখুন বাচ্চাগুলো কোথায় চান করছে, আর কি সুন্দর জল আসছে দেখুন, খুব সুন্দর না? এত বাচ্চা কিন্তু কী করছে? ও সব লজি দিচ্ছে ও। কত সুন্দর কারুকার্য দেখেছো? হ্যাঁ, মাটির বাড়িগুলো খুব সুন্দর করে মানে হাতের কাজ করে, এটাতে যদিও সেভাবে করা নেই। খুব সুন্দর দেখুন মাটির বাড়িগুলো, দেখুন কত সুন্দর, দেখুন রং করা কি সুন্দর। তালবেরিয়া ড্যাম সাধারণত খুব একটা লোকজন আসে না, কিন্তু আগের বারে আমি গিয়েছিলাম, খুব খারাপ জায়গা না, ভালো জায়গা। যেতে গেলে বেশ জঙ্গলের মধ্যে সরু যে রাস্তাটা যাচ্ছে দেখুন, আর চারিদিকে জঙ্গল, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আপনারা যারা পুরুলিয়া থেকে ফেরার পথে এটা করে যেতে পারেন। তবে এখানে নিজস্ব গাড়ি হলে তাহলে আসা যাবে, এখানে কোনো গাড়ি চলে না, এখান থেকে কোনো টোটো বুক করতে পারেন। জায়গাটা এই একটা গাড়ি যেমন আসছে, জায়গাটা ভালো, খারাপ না, দেখাচ্ছি আপনাদের। জায়গাটা দেখুন, আর এই কাশফুলগুলো মা দুর্গার আগমনী বার্তা দিচ্ছে যে মা আসছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখানে কিন্তু হাতি আছে। চলে এলাম তালবেরিয়া ড্যাম। এবার আমরা উপরে উঠবো, গাড়ি নিয়ে, বাইক নিয়েই উঠবো।
এই হলো তালবেরিয়া ড্যাম। কেমন জায়গা? দারুণ দারুণ। আমার গ্রুপ মেম্বাররা সব চলে এসছে। এটা হলো তালবেরিয়া ড্যাম। আর নৌকাগুলো চলছে দেখুন। বোধহয় এই নৌকা করে অনেক দূর যাওয়া যায় মনে হয়। জায়গাটা খারাপ না। দারুণ দারুণ। এই জায়গাটা কিন্তু আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরে না, আপনারা একই দিনে ঘুরে চলে যেতে পারেন মনে করুন। শুধু শাল, শুধু শাল, পলাশ, মহুয়া প্রচুর আছে এখানে। বিউটিফুল জায়গা আর মুক্ত অক্সিজেন এখানে। জায়গাটা একবার দেখুন কেমন লাগছে। সুপার ভিউ, সুপার। এইসব যখন আপনারা পুরুলিয়া থেকে কেউ বাইক নিয়ে এসে যদি তুলতে চান, ঘাটশিলা সামনে, হ্যাঁ ঘাটশিলা। যেহেতু আমরা 8টার সময় বেরিয়েছিলাম, তখন আমরা ব্রেকফাস্টটা করেছি চা এটা সেটা। তো তারপরে এখন যদি আমরা খড়গপুর কিংবা কোলাঘাটে গিয়ে খাই অনেকটা দেরি হয়ে যাবে। ওই কারণে আমরা এই ভাবছি কাগড়াঝোড়ের এখানে এসে এই আমরা নুডলস বানাবো, ম্যাগি তৈরি করবো, ডিম নেওয়া হয়েছে, সিদ্ধ করবো, করে আমরা এখানে খাবো। আমাদের এখানে সব রকম জিনিস আছে রান্না করা, কিন্তু ঘটনা হচ্ছে একটা রান্না করতে গেলে যদি আমরা ভাত করি কিংবা অন্য কোনো খাবার করি অনেকটা সময় চলে যাবে। সেই কারণে ম্যাগি করবো যাতে তাড়াতাড়ি আমরা আবার বেরোতে পারি। জায়গাটা একবার দেখুন আর উপভোগ করুন। প্রত্যেক টুরিস্ট যারা আছে এখানে দাঁড়িয়ে থাকে, মানে এমন একটা জায়গা এখানে ঘন্টার পর ঘন্টা যদি আপনি দাঁড়িয়ে থাকেন ঘুরে বেড়ান, আপনার একটু খারাপ লাগবে না। এত সুন্দর জায়গা আর ভরপুর অক্সিজেন, মন ভরে অক্সিজেন নেয়। এত পরিষ্কার ক্লিন অক্সিজেন আমাদের দিকে নেই, তাই এখানে যতক্ষণ থাকবো মন ভরে অক্সিজেনটা নিয়ে নেই। দেখুন কীভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা মেয়ে ময়ূর, এ পেখম খেলাবে না, মদ্দা ময়ূর পেখম খেলায়। এই ময়ূরটা দেখুন কত সুন্দর, দেখুন ময়ূরটা, হেভি ময়ূর, হেভি। যা পুরো কালারটা দেখুন। কেওনঝোড় কাঁকড়াঝোড় দিয়ে এখান দিয়ে রাস্তাটা খুব খারাপ, ভালো না, কিন্তু হলেও প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো। রাস্তাগুলো মানে এই বর্ষাতে আরও খারাপ হয়ে গেছে। আমি যখন 3 মাস আগে এসেছিলাম তবু অনেকটা ভালো ছিল, এই বর্ষার পরে রাস্তার অবস্থা পুরো খারাপ। আমরা এখন এসছি ডাঙ্গি কুসুম ঝর্ণায়। তো রাস্তা ভুল করে, মানে এখানে ম্যাপে ভুল দেখাচ্ছিল, আমরা ওই জন্য অনেকটা রাস্তা বেরিয়ে চলে গেছিলাম।
আবার ঘুরে এসেছি। তো আমাদের এক সাথী সে তো বেরিয়ে গেছে সামনে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ঝর্ণার আওয়াজটা পাচ্ছি, কিন্তু এখন দেখা মেলি। হ্যাঁ, নামছি তো আবার উঠতে হবে, সেদিকে চিন্তা করা উচিত। এই হলো ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এই অনেকটা আসতে এই দেখার জন্য। এই তো ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। যেমন কোনো বড়ো ব্যাপার এখানে না, এটা একটা প্রকৃতির সৃষ্টি, এই আর কি। তেমন কোনো বড় ব্যাপার এখানে নেই। ঢাঙ্গি কুসুম ঝর্ণা দেখতেই গিয়েছিলাম, মনটা পোষালো না। কারণ যেহেতু আমরা বড় বড় ঝর্ণা দেখে তারপরে এই রাস্তায় এসেছি, এবং এর জন্য 6 কিলোমিটার ফেলে চলে গিয়েছিলাম, আবার ঘুরে এলাম, কিন্তু মনটা পোষালো না। কি আশা, আকাশটা দেখুন একবার, সামনে বৃষ্টি হতে হতে যাচ্ছে, আমরা যাচ্ছি বিকেল দুপুর, কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, পুরো কালো হয়ে গেছে আকাশ। আমরা এখন কোলাঘাট থেকে বেশ কিছুটা দূরে আছি। কোলাঘাটে পৌঁছে যেতে পারলে একটু খাওয়া হতো, দুপুরে লাঞ্চ তো করিনি, সেইটা যাও একটা অন্তত খেতে হবে। আর কোলাঘাটে আগে না বৃষ্টি হয়, আরও খুব ভালো। কোলাঘাটে একটু রেস্ট নেব, বৃষ্টি হলো দেখা, কিন্তু এখন করে তোমার দাঁড়িয়ে যেতে হবে। কী হারে মেঘ করেছে দেখুন, প্রচুর মেঘ করেছে। হয়ে গেছে, আমার গোপ্রোটা খুলতে হবে। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, দেখি ওখানে গিয়ে দাঁড়াই, প্রয়োজনে রেনকোট বার করতে হবে। কী অবস্থা, জল পড়া আরম্ভ হয়ে গেছে। আর এত অন্ধকার হয়ে গেছে, আমি ফগ লাইট জ্বালতে বাধ্য হয়েছি। সামনে পাম্পটা আছে, পাম্পের ভিতরে যাই। এখানেই আমি ক্যামেরাটাকে অফ করলাম এবং এপিসোডটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।